আমাকে ঘিরে যে সাইবার বুলিং হয়েছে এটা বোধহয় এতটাই স্পষ্ট যে কোনো মানুষের আমাকে দেখলেই প্রথম মাথায় আসে সাইবার বুলিং শব্দটা। তো এটার সাথে আমি মোটামুটি পিস তৈরি করে নিয়েছি। তা এখন যে বিষয়টা হলো, সাইবার বুলিং সহ অন্যান্য সামাজিক যত ব্যাধি আছে সেগুলো নিয়েও আমাদের কাজ করতে হবে। নারীদের প্রতি যেসব সমস্যা তৈরি হয় এটা অনেক বড় অনেক কিছু আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, ধর্ষণ, এই ধরনের বিষয়ের সাথে সাইবার বুলিংটা নবমাত্রায়, মানে আমরা ইফটিজিং দেখেছি, ইফটিজিং বিরোধী আইন দেখেছি, নবমাত্রায় যুক্ত হয়েছে এই সাইবার বুলিং। এবং আমরা প্রত্যেকটি অপরাধের একটা প্রকৃতি থাকে, সেই যে প্রকৃতিগুলো, অন্যান্য যে অপরাধের যে প্রকৃতিগুলো, সেখানে কিন্তু আপনি মানুষটাকে যদি পালিয়ে যায় কিন্তু আপনি কোনো না কোনোভাবে তাকে আইডেন্টিফাই করতে পারবেন সেই মানুষটাকে। এইখানে একটা মানুষ এসে হঠাৎ করে আমাকে একটা গালি দিয়ে চলে যাচ্ছে, এমন গালি, এমনভাবে গালিটা দিচ্ছে যেটি আমাকে মানসিকভাবে এমন জায়গায় পৌঁছাতে পারে যেখান থেকে হয়তো আমার যে কোনো দিক দিয়ে আমার মেন্টাল স্টেট কিন্তু যাইতে পারে। এখন আমি রাজনীতি করি, হয়তো আমাদের চামড়া একটু মোটা হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের নিষ্পেষণ, এবং যেহেতু ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা জুলাই দেখেছি, আমরা অনেক কিছু সহ্য করার সক্ষমতা আমাদের তৈরি হয়েছে। কিন্তু যার হয়নি, যার জন্য যেটা হয়তো নতুন, সে কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে? তো আমি নিজের কথা বাদ দিলাম যে আমার সহ্য হয়ে গিয়েছে, এখন আমাকে কে কী বলবে, কে গালি দিবে, ওর গালি দেখে কে, ওটার জন্যই আমি রেডি না, গালি দিতে থাক তুই। এখন একটা মানুষ, আমরা যতটুকু এই বট আইডি, বট বাহিনী সম্বন্ধে জানি, যে এরা নির্দিষ্ট জায়গা থেকে পেইড হয় এবং তারা একই সাথে বসে তারা একসাথে 50টা 60টা কমেন্ট পর্যন্ত করে ফেলতে পারে। মানে এই ধরনের একটা অপরাধ চক্র। এবং আমি দেশের মধ্যে এক্সিস্টিং যত অপরাধ চক্র আছে, আমি মনে করি যে বট বাহিনীর যে অপরাধ চক্র সেটি হচ্ছে সবচেয়ে বড় চক্র। এবং সেই চক্র যে পর্যন্ত ভেদ না করা যাবে সেই পর্যন্ত আসলে সাইবার স্পেস মেয়েদের জন্য কোনো জায়গা না। এবং প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বলতে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা শ্রেণী পেশার মেয়ে সেই জিনিসটার মধ্য দিয়ে যাচ্ছে। সেই জিনিস আমি প্রত্যেকজন, যতজন নারী রাজনীতি করেন, আমি আছি, আমার বিপক্ষে যারা করেন তারা আছে, প্রত্যেকের কমেন্টে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু লেখা আছে, কিছু না কিছু এমনভাবে লেখা আছে যেটা দেখলে হয়তো তার মানসিকভাবে এমন জায়গায় পৌঁছানো যেতে পারে, সে চলে যেতে পারে যেখান থেকে তার কোনো উত্তরণের উপায় থাকে না। তো এইগুলো আসলে সামষ্টিক আলোচনার বিষয়, জাতীয় সংসদে আলোচনার মতো বিষয় অবশ্যই, এটাকে অ্যাড্রেস করতে হবে, এটা বারবার অ্যাড্রেস করতে হবে এবং সুস্পষ্ট এই যে বট বাহিনী বিরোধী আইন তৈরি করতে হবে, যে কোন চক্র থেকে একসাথে 50টা 60টা কমেন্ট চলে আসে একজনকে গালি দেওয়ার জন্য, একজনকে মানসিকভাবে হেয় করার জন্য, আপনাকে সেটা ফাইন্ড আউট করতে হবে।